ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা লাগাতার বেড়েই চলেছে এবং যেদিকে পরিস্থিতি এগোচ্ছে তাতে এটা তো স্পষ্ট যে আমেরিকার নির্দেশে পাকিস্তান ভারতের সাথে একটা বড় যুদ্ধ চাইছে। গতকালই আপনাদের খবর দিয়েছিলাম যে আমেরিকার তরফ থেকে পাকিস্তানের বায়ুসেনার জন্য $400 মিলিয়ন দেওয়া হয়েছে ওদের F-16 যুদ্ধবিমান কেনার নাম। আর ওখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে এই টাকার আসল উদ্দেশ্য একটাই, সেটা হলো ভারতের সাথে লড়াই লাগানো। খেয়াল করেন আমেরিকার তরফ থেকে ফান্ডিং ঘোষণা হলো, ইমিডিয়েটলি এদিকে কাশ্মীরের টেরর অ্যাটাক আচমকায় বেড়ে গেছে। গতকাল রাজৌরি সেক্টরে আমাদের এক আর্মির ভেহিকেলের ওপর আতঙ্কবাদীদের তরফ থেকে অ্যাম্বুশ অ্যাটাক করে, কিন্তু ভাগ্য ভালো ছিল এই হামলায় আমাদের বড় ক্ষয়ক্ষতি হয়নি এবং সেনার অফিসাররাও বেঁচে যায়। ওদিকে সেম টাইমে পাঞ্জাব দিয়েও পাকিস্তানের তরফ থেকে আতঙ্কবাদীদের ভারতে পাঠানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, যার আন্ডারে ভারতীয় ফোর্সেস এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে সীমান্তের ওপরেই ঢুকে দিয়েছে। এই দুটো ঘটনা থেকে একটা বিষয় তো ক্লিয়ার যে পাকিস্তান এখানে বড় হামলার ইঙ্গিত দিচ্ছে, যার আন্ডারে ভারত সরকারের তরফ থেকে প্রপার নির্দেশ দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই পুরো সীমান্তে নিরাপত্তা আরও বাড়ানো হোক। এই খবরটা দেখ, বড় মাত্রায় এখন বিএসএফের সৈনিকদের দুটো এরিয়াতে মোতায়েন করা হচ্ছে। একটা হলো পাঞ্জাব, যেখানে এই পাকিস্তানিকে খতম করা হয়েছে একদিন আগে, আর দ্বিতীয়টা জম্মু, যার আশেপাশে টেরর অ্যাটাক বাড়ছে। আর সবচেয়ে বড় কথা, এখানে ভয়ঙ্কর কিছু যে ঘটতে চলেছে তার ইঙ্গিত তো পাকিস্তান নিজেই দিয়েছে। কয়েকদিন আগেই পাকিস্তানের আর্মি ভারতের সাথে যে সিজফায়ার হয়েছিল আমাদের ওদের ওপর বালাকোটের এয়ার স্ট্রাইক করার পর, সেটাকে উল্লঙ্ঘন করে ভারতীয় সেনাকে লক্ষ্য করে ব্যাপক ফায়ারিং শুরু করে। যদিও ওই ফায়ারিংয়ে আমাদের কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি, তবে একজন সৈনিক আহত হয়েছিল, যার পাল্টা ভারত চরম কাউন্টার অ্যাটাক শুরু করে। তবে গিয়ে পাকিস্তানের সৈনিকরা পোস্ট ছেড়ে পালায়। এখন আপনারাই ভাবুন যে মোটামুটি 4 থেকে 5 বছর পর আচমকায় পাকিস্তানের আর্মি ডিরেক্টলি দুই দেশের মধ্যে এলওসিকে উত্তেজিত করছে। পাঞ্জাব, জম্মু মোটামুটি সব দিক থেকে আতঙ্কবাদীদের হামলার জন্য পাঠাচ্ছে, আর তার মাঝেই আমেরিকার অতিরিক্ত $400 মিলিয়ন ফান্ডিং দেওয়া। এই সমস্ত ঘটনাকে পরপর সাজালেই পুরো খেলাটা বুঝতে পারবে যে আমেরিকা ইউক্রেন আর গাজার পর পাকিস্তানকেও পুশ করছে যাতে ভারতের সাথে লড়াই লাগানো যায়। আর আমি এটা মোটামুটি একাধিক ভিডিওতে বলেছি যে এই মুহূর্তে আমেরিকার সম্পূর্ণ ফোকাস ভারতের ওপর রয়েছে। এই কারণেই ট্রাম্প প্রথম মিটিংয়ে এই ভারতে হাতিয়ার বিক্রির ওপরেই জোর দিয়েছিল। এই সেম অবস্থা তাইওয়ানের সাথেও হচ্ছে। এই খবরটা দেখুন, যেখানে ট্রাম্প রিসেন্টলি ইঙ্গিত দিয়েছে যে চায়না তাইওয়ান ক্যাপচার করতে পারে, আর এমন অবস্থায় আমেরিকা হস্তক্ষেপ করবেন শুধুমাত্র হাতিয়ার বিক্রি করা ছাড়া। অর্থাৎ ডিপ স্টেটের ডলারাইজেশনের যে স্ক্রিপ্ট সেটা পরপর এগোচ্ছে এবং যে করেই হোক ওরা ভারতের ওপর আক্রমণ করবে। এই জন্যই কিন্তু হামাসের লিডার পিওকেতে এসেছে, ওদের পাকিস্তানের আতঙ্কবাদীদের সাথে যোগ দিয়েছে। ফান্ড আমেরিকার, আর কনফ্লিক্ট শুরু হলে সেম আমেরিকা ভারতকে হাতিয়ারের সাপ্লাই দেবে। ফলে এখন ভারতের জন্য খুবই জরুরি গোটা সীমান্তে অতিরিক্ত সজাগ থাকা। যে কোনো সময় পুলওয়ামার মতন বড় অ্যাটাকের চেষ্টা হতে পারে, আর এটা হবেই। আমেরিকা আর পাকিস্তান নিজেদের সমস্ত প্রক্সি অ্যাক্টিভ করে দিয়েছে। এই কারণেই কিন্তু ভারত পাঞ্জাব আর জম্মুতে অতিরিক্ত 9টা ট্যাকটিক্যাল হেডকোয়ার্টার তৈরি করেছে ফোর্সের জন্য, যাতে হামলাকে ঠেকানো যায়। এখন জানি না আগে কি হবে।